আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। সেট ও ফাংশনের পঞ্চম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা কার্তেশীয় গুণজ নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করি। শুরুতে রয়েছে করিম সাহেব তার বাড়ির একটি ঘরের ভিতরের দেয়ালে সাদা বা নীল রং এবং বাইরের দেয়ালে লাল বা হলুদ বা সবুজ রং এর লেপন দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ভিতরের দেয়ালের রং এর সেটটাকে তারা ধরছে কত অ্যাসেট। অ্যাসেটের উপাদান হবে সাদা ও কি সাদা ও নীল, এবং বাইরের দেয়ালের রঙের সেটটাকে তারা ধরছে বি সেট, যার উপাদান হবে লাল, হলুদ ও সবুজ। করিম সাহেব তার ঘরের রঙের লেপন সাদা লাল, সাদা হলুদ, সাদা সবুজ, নীল লাল, নীল হলুদ, নীল সবুজ ক্রমজোট আকারে দিতে পারেন। উক্ত ক্রমজোটের সেটকে নিচের মতো করে লিখতে পারি। এখানে লেখা হয়েছে a ক্রস b। চলো আমরা এখানে যে তারা লিখছে সাদা লাল, সাদা হলুদ, সাদা সবুজ, এগুলো কিভাবে লিখছে এগুলো একটু দেখিনি। তো দেওয়া আছে দিয়ে আমরা আগে এখানে অ্যাসেটের উপাদানগুলো লিখছি। অ্যাসেটের মধ্যে রয়েছিল সাদা ও নীল, আর বি সেটের মধ্যে রয়েছিল লাল, হলুদ ও সবুজ। তো আমরা এখান থেকে a ক্রস b টা বের করব, এটাকে আমরা বলবো ক্রস। তাহলে a ক্রস b টা বের করি, তাহলে এর উপাদান হচ্ছে তোমার সাদা, নীল, আর বি এর উপাদান হচ্ছে লাল, হলুদ ও সবুজ। তাহলে আমরা যদি এখানে ক্রস করতে চাই, একবার সাদা দিয়ে আমরা লালকে লিখব, এরপর আমরা সাদা দিয়ে হলুদকে লিখব, এরপর আমরা সাদা দিয়ে সবুজকে লিখব। তাহলে আমরা লিখতে পারি সাদা, সাদা দিয়ে আমরা লিখব কাকে, লালকে, এরপর লিখব আমরা সাদা দিয়ে কাকে, হলুদকে। তাহলে আমরা সাদা দিয়ে হলুদকে লিখব, এরপর আমরা সাদা দিয়ে লিখব সবুজকে। তাহলে সাদা দিয়ে আমরা সবুজকে লিখব, সাদা দিয়ে সবুজ। এরপর আমরা তাহলে সাদার কাজ শেষ, এবার আমরা নীল দিয়ে লিখব। তাহলে নীল দিয়ে একবার আমরা লালকে লিখব, এরপর আমরা নীল দিয়ে হলুদকে লিখব। তাহলে নীল দিয়ে আমরা লিখব হলুদ, এরপর আমরা নীল দিয়ে কাকে লিখতে পারি, নীল দিয়ে আমরা সবুজকে লিখব, নীল কমা সবুজ। এভাবে মূলত কার্তেশীয় গুণজ সমাধান করা হয়। তো আমরা দেখলাম কিভাবে সাদা লাল, সাদা সবুজ, সাদা সবুজ, সাদা হলুদ, নীল লাল, নীল হলুদ, নীল সবুজ কিভাবে লেখা হয়েছে। উপরোক্ত ক্রমজোটের সেটটিকে আমরা বলতে পারি কার্তেশীয় গুণজ সেট। তাহলে যেটিকে আমরা গঠন পদ্ধতিতে লিখতে পারি a ক্রস b। তাহলে a ক্রস b সমান সমান আমরা লিখতে পারি x, y such that x এলিমেন্ট a এবং y এলিমেন্ট b। এটা একটু মনে রাখবা। আমরা কার্তেশীয় গুণজের সেটটাকে যদি গঠন পদ্ধতিতে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি কি x, y such that x এলিমেন্ট a এবং y এলিমেন্ট b। তাহলে a ক্রস b এটাকে পড়া হয় a ক্রস b আকারে, অর্থাৎ আমরা a ইনটু b না বলে আমরা বলবো a ক্রস b। এবার উদাহরণ 12টা একটু লক্ষ্য করো। উদাহরণ 12 এর মধ্যে বলা হয়েছে p সমান 1 2 3, q সমান 3 4, r সমান p ইন্টারসেকশন q হলে p ক্রস r এবং r ক্রস q নির্ণয় করো। তাহলে চলো আমরা এগুলো একটু সমাধান করি। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা আগে p এর মানটা লিখে নিব, এরপর আমরা লিখব q এর মান, এরপর লিখব আমরা r এর মান। তাহলে r সমান কি দেয়া আছে, p ইন্টারসেকশন q। তাহলে এখান থেকে প্রথমে আমরা p এর মানটা লিখব। তাহলে p এর মান রয়েছে 1 2 3, এরপর ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন দিব, এরপর q আছে, q এর মান হচ্ছে 3 4। তাহলে দেখো ইন্টারসেকশনের অর্থ হচ্ছে কমন। তাহলে এখানে শুধুমাত্র কমন রয়েছে কত, 3। এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তাহলে এখানে কমনটা হচ্ছে 3। তাহলে r এর উপাদান হবে 3, r এর উপাদান হবে 3। এবার আমরা নির্ণয় করব p ক্রস r। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখলাম p ক্রস r। তাহলে p এর মানটা লিখলাম, আমরা r এর মানটা লিখলাম। তাহলে এবার যদি এখানে আমরা ক্রস করি, তাহলে 1 দিয়ে একবার 3 কে লিখতে হবে, এরপর 2 দিয়ে একবার 3 কে লিখতে হবে, এরপর 3 দিয়ে 3 কে লিখতে হবে। তাহলে আমরা 1 দিয়ে 3 কে লিখলাম, এরপর 2 দিয়ে 3 কে লিখলাম, এরপর আমরা 3 দিয়ে 3 কে লিখলাম। তো এখান থেকে একটা কথা মনে রাখবা, আমরা সেটের মধ্যে শুধুমাত্র কার্তেশীয় গুণজ সেটের মধ্যে প্রথম বন্ধনী ইউজ করতে পারবো, আর কোথাও আমরা প্রথম বন্ধনী ইউজ করতে পারবো না। এবার আমরা নির্ণয় করব
আর ক্রস কিউ, তাহলে আর এর মানটা লিখলাম আমরা, এরপর লিখলাম কিউর মানটা। তাহলে এখানে শুরুতে যেহেতু আর এর মানটা রয়েছে তাহলে আমাদের প্রথমে আর এর মান দিয়ে লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখবো 3 দিয়ে 3 কে লিখবো, এরপর আমরা 3 দিয়ে 4 কে লিখবো। তাহলে আমরা 3 দিয়ে 3 কে লিখলাম, এরপর আমরা 4 দিয়ে 4 কে লিখলাম। এভাবে মূলত আমরা কার্তেশীয় গুণজগুলো সমাধান করতে পারি। এরপর এখানে একটি কাজ রয়েছে, কাজটি আমরা সমাধান করব। তো ক নম্বরে এখানে আমাদেরকে দুইটা ক্রমজোট দেওয়া আছে, এই ক্রমজোটগুলো আমাদের সমাধান করে এখান থেকে x এর মানটা বের করতে হবে। এরপর খ নম্বরে আরো একটি কাজ দেওয়া আছে, এখানে আমাদেরকে ক্রস করতে বলা হয়েছে, অর্থাৎ কার্তেশীয় গুণজ দেওয়া আছে, এগুলো আমাদের সমাধান করতে হবে। চলো আমরা এই প্রশ্নগুলো সমাধান করি। তো আমাদের 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে, দেখো 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে x বাই কত। এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে তোমার x বাই 2 প্লাস y বাই 3 1 ইজ ইকুয়াল টু, এখানে আমরা কত পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি 1 x বাই 3 প্লাস y বাই 2 হলে x ও y এর মান নির্ণয় করো। তো আমরা শুরুতে দেওয়া আছে দিয়ে এগুলো লিখবো। তাহলে দেওয়া আছে, দেখো এখানে কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে প্রথমে x বাই কত, x বাই 2 প্লাস y বাই 3 1 ইজ ইকুয়াল টু, এখানে পাচ্ছি আমরা 1 x বাই 3 y বাই কত, y বাই 2। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ক্রমজোট, কারণ এখানে প্রথম আর দ্বিতীয় উপাদানগুলো তোমাকে চিহ্নিত করে দেয়া আছে। এটা হচ্ছে প্রথম উপাদান আর এটা হচ্ছে তোমার দ্বিতীয় উপাদান। এটা এখানকার, এটা হচ্ছে প্রথম উপাদান, এটা হচ্ছে দ্বিতীয় উপাদান। তাহলে এখানে যেহেতু প্রথম ও দ্বিতীয় উপাদানগুলো চিহ্নিত করে দেয়া আছে, তাহলে এগুলো হচ্ছে ক্রমজোট। তাহলে আমরা ক্রমজোটের একটা নিয়ম জানি। তো দেখো ক্রমজোটের নিয়ম অনুসারে, ক্রমজোড়ের নিয়ম অনুসারে তাহলে ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা কি জানি, আমরা জানি প্রথমটা সমান হয় প্রথমটা। ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা জানি প্রথম উপাদান সমান হবে প্রথম উপাদান। দেখো এখানকার প্রথম উপাদানটা কত, ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি প্রথম উপাদান সমান প্রথম উপাদান। তাহলে এখানে আমরা প্রথম উপাদান পাচ্ছি কাকে, এটা আর এটাকে। তাহলে আমরা প্রথম উপাদান সমান প্রথম উপাদান লিখবো। ঠিক আছে, তাহলে এখানকার প্রথম উপাদান হচ্ছে তোমার x বাই কত, x বাই 2 প্লাস y বাই কত, y বাই 3 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা 1। তাহলে প্রথম উপাদান সমান আমরা লিখলাম প্রথম উপাদান। তো এবার দেখো এখান থেকে আমাকে x ও কার মান বের করতে হবে, x ও y এর মানটা বের করতে হবে। তাহলে এটা ভগ্নাংশ আকার আছে, x y এখানে কি আকার আছে, ভগ্নাংশ আকার আছে। এগুলোকে আমরা সরল আকারে নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমরা প্রথমে লসাগু নিব, যেহেতু এখানে দুইটা ভগ্নাংশ যোগ বা বিয়োগ আকার আছে, তাহলে আমরা এখান থেকে লসাগু নিব। লসাগু নিলে এখানে হরটা কত, এখানে হরটা পাচ্ছি 2 আর এখানে হরটা হচ্ছে তোমার 3। তাহলে 2 আর 3 এর লসাগু পাচ্ছি কত, 2 আর 3 এর লসাগু পাচ্ছি আমরা 6। তাহলে লসাগু যেটা পাবো সেটাকে হর দ্বারা ভাগ করব, আমরা লব দ্বারা গুণ করব। তাহলে এখানে হর রয়েছিল কত, 2। তাহলে 2 দ্বারা আমরা 6 কে ভাগ করব, তাহলে পাচ্ছি 3। 3 দ্বারা আমরা x কে গুণ করব, তাহলে পাচ্ছি আমরা 3x প্লাস এখানে রয়েছে হর হিসেবে 3। এই 3 দ্বারা আমরা 6 কে ভাগ করব, তাহলে পাচ্ছি 2। 2 এর সাথে আমরা কাকে গুণ করব, y কে গুণ করব। তাহলে এখানে পাচ্ছি 2y ইজ ইকুয়াল টু পাচ্ছি কত আমরা 1। এবার দেখো এখানে যে 6 রয়েছে, এই 6টা কিন্তু তোমার ভাগ আকারে। ঠিক আছে, ওইটা যদি সমানের ওই পাশে যায় তাহলে হয়ে যাবে গুণ আকারে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3x কত, 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে লিখতে পারি 6 কে 6। তাহলে এটাকে ধরে নিব আমরা 1 নাম্বার সমীকরণ। এটা কয় নাম্বার ধরে নিব, 1 নাম্বার সমীকরণ। এরপর আমরা 2 নাম্বার সমীকরণটি লক্ষ্য করি। তাহলে 2 নাম্বার সমীকরণটি এখান থেকে যদি আমরা গঠন করতে চাই, তো আমরা জানি ক্রমজোড়ের নিয়ম অনুসারে দ্বিতীয় উপাদান সমান হয় দ্বিতীয় উপাদান। তো দেখো এখানে আমরা দ্বিতীয় উপাদান সমান লিখেছি দ্বিতীয় উপাদান। তো এখানে যেহেতু x y এর মানটা আমার ডান পাশে আসে, সেজন্য আমরা এটাকে বাম পাশে লিখলাম, শুরুতে লিখলাম। অর্থাৎ এখান থেকে আমরা শুরুতে লিখে কত পাচ্ছি দেখো, x বাই 3 প্লাস y বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 1। তাহলে এগুলো কি আকার আছে, এগুলো ভগ্নাংশ আকার আছে, সেজন্য এখান থেকে আমরা কি নিব, লসাগু নিব। তাহলে এখানে হর হিসেবে কত আছে, হর হিসেবে আছে 3 আর 2। তাহলে 3 আর 2 এর লসাগু কত, 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। তাহলে আমরা পাচ্ছি 6। এই 6 কে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে পাচ্ছি 2। 2 এর সাথে x গুণ করলে পাচ্ছি 2x প্লাস, এবার 2 দিয়ে তোমাকে 6 কে ভাগ করতে হবে, তাহলে 3 পাচ্ছ। তাহলে 3 এর সাথে y গুণ করলে পাচ্ছি আমরা 3y ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, 1। এবার দেখো এখানে যে 6 রয়েছে, এই 6টা কিন্তু তোমার ভাগ আকারে, সমানের ওই পাশে গেলে সেটা হয়ে যাবে গুণ আকারে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x প্লাস কত, 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, 6 কে 6। 6 কে 6 এটাকে ধরে নিব আমরা 2 নাম্বার। এটাকে আমরা কয় নাম্বার ধরে নিব, 2 নাম্বার সমীকরণ ধরে নিব। এবার আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে এবার
এই দুইটা সমীকরণকে আমরা প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। প্রতিস্থাপন পদ্ধতি বা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, যেগুলো আমরা ক্লাস 8 এ সমাধান করেছিলাম। ঠিক আছে, তো দেখো এখন আমি যদি প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে চাই, আমরা সবসময় এগুলোকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, কারণ আমার মতে অপনয়ন পদ্ধতিটা প্রতিস্থাপন পদ্ধতির সাথে তুলনামূলক সহজ। ঠিক আছে, তো দেখো তাহলে অপনয়ন পদ্ধতিতে যদি আমরা সমাধান করতে চাই, তো আমাদের x অথবা y কি থাকতে হবে, সমান থাকতে হবে। তো এখানে দেখো এখানে আছে 2x, এখানে আছে 3x, তাহলে এখানে 2x আর 3x তাহলে দুটাই মিল নাই। তাহলে এখানে দেখো এখানে আছে 3y, এখানে আছে 2y, তাহলে এখানেও কিন্তু সমান নাই। এবার আমাকে সমান করতে হবে, তাহলে কিভাবে সমান করব আমরা যদি x কে সমান করতে চাই, তাহলে 2 নম্বরের অর্থাৎ 2 নম্বর সমীকরণের x এর আগে যে সহগটা থাকবে তা দিয়ে 1 নম্বরকে গুণ করব, আবার 1 নম্বরের x এর আগে যে সহগটা থাকবে তা দিয়ে আমরা 2 নম্বরকে গুণ করব, তাহলে x সমান হয়ে যাবে। যদি আমরা y সমান করতে চাই, তাহলে আমরা 2 নম্বরের y এর আগে যে সহগ আছে এই সহগ দিয়ে 1 নম্বরকে গুণ করব, আবার 1 নম্বরের y এর সহগ দিয়ে আমরা 2 নম্বরকে গুণ করব। ধরো আমরা y সমান করব, তাহলে কি করব, আমরা 1 নাম্বারকে গুণ করব, তাহলে 1 নন গুণ 1 নাম্বারকে আমরা গুণ করব কত দিয়ে, 3 দিয়ে। তারপর এবং 2 নাম্বারকে গুণ করতে হবে, তাহলে 2 নন গুণ কত, এখানে সহগ কত আছে, y এর সহগ, এখানে y এর সহগ আছে 2, তাহলে 2 নন গুণ 2। এবার আমরা দিব ইমপ্লাইজ দ্যাট, তাহলে ইমপ্লাইজ দ্যাট এর অর্থ হচ্ছে হতে পায়। ঠিক আছে, তো দেখো 1 নাম্বারকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে 3 তারিখে কত পাচ্ছি, 3 তারিখে 9, তাহলে 9x প্লাস 3 দুগুণে কত পাচ্ছি, 3 দুগুণে পাচ্ছি আমরা 6, তাহলে এখানে হবে 6 অর্থাৎ 6y ইকুয়াল টু 600 কত হয়, এখানে আমরা পাচ্ছি 600 অর্থাৎ 318। ঠিক আছে, এখানে পাচ্ছি আমরা 18, এখানে পাচ্ছি কত 18। ঠিক আছে, এরপর আমরা 2 নাম্বারকে গুণ করব, তো 2 নাম্বারকে আমরা কত দিয়ে গুণ করব, 2 নাম্বারকে আমরা 1 নাম্বারের সহগ y এর সহগ দিয়ে গুণ করব, তাহলে 1 নাম্বারের y এর সহগ দিয়ে যদি গুণ করি, 1 নাম্বারের y এর সহগ ছিল 2, তাহলে 2 দ্বারা গুণ করলে এখানে আমরা পাচ্ছি 2 দুগুণে 4, তাহলে এখানে পাচ্ছি 4x প্লাস এখানে পাচ্ছি আমরা কত, 3 দুগুণে 6, তাহলে 6y ইকুয়াল টু 6 দুগুণে কত পাচ্ছি, 6 দুগুণে পাচ্ছি আমরা এখানে 12। তাই এবার আমাদের দেখতে হবে চিহ্ন একই নাকি চিহ্ন ভিন্ন, যে দুইটাকে আমরা সমান করছি এই দুটার চিহ্ন একই নাকি ভিন্ন। তো দেখো এখানে পেয়েছি আমরা কত, এখানে পেয়েছি আমরা 6y, এখানেও পেয়েছি আমরা 6y, এই দুইটা কিন্তু সমান হয়ে গেছে এবং দুইটার আগেই তোমার কি চিহ্ন, প্লাস চিহ্ন। তাহলে এবার আমাদের যদি চিহ্ন একই হয়, মনে রাখবা একই হলে তোমার করতে হবে বিয়োগ, একই হলে করতে হবে কি, একই হলে বিয়োগ, আর যদি ভিন্ন হয়, ভিন্ন হলে আমরা করব যোগ। এটা কথাটা মনে রাখবা, যদি চিহ্ন যদি একই হয় আমরা করব বিয়োগ, আর চিহ্ন ভিন্ন হলে আমরা করব যোগ। যেহেতু এখানে চিহ্ন একই, সেজন্য আমরা এখানে কি করব, এখানে আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে দ্বিতীয় সমীকরণে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা ছিল প্লাস, সামনে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা প্লাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস। তো এবার দেখো প্লাস মাইনাসে কি যায়, প্লাস মাইনাসে কাটা যায়। এবার যদি আমি 9x থেকে 4x বাদ দিই, তাহলে এখানে আমরা পাচ্ছি 5x, তাহলে এখানে 5x সমান সমান এখানে 16, 18 থেকে তুমি 12 বাদ দিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ এখানে কত 6। ঠিক আছে, তাহলে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল, এই 5টা কিন্তু এখানে গুণ আকারে সমানের ওই পাশে গেলে সেটা হয়ে যাবে ভাগ আকারে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 6/5। এটা হচ্ছে x এর মান। এবার x এর মানটাকে আমরা 1 নাম্বার বা 2 নাম্বার সমীকরণে বসিয়ে দিব, তাহলে আমরা y এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে x এর মানকে আমরা কয় নম্বরে বসাবো, x এর মানকে আমরা ধরো 1 নম্বরে বসাচ্ছি, তাহলে x ইকুয়াল কত পেয়েছি আমরা 6/5, এটা আমরা 1 ননে বসাই, 1 ননে বসাই। তাহলে 1 নাম্বারটা কি ছিল, দেখো আমাদের 1 নাম্বার সমীকরণটা কত ছিল, আমাদের 1 নাম্বার সমীকরণটা ছিল এখানে 3x প্লাস কত, 3x প্লাস 2y ইকুয়াল টু 6, তাহলে এখান থেকে আমরা লিখব 3x প্লাস 2y ইকুয়াল টু 6। ঠিক আছে, তো আমরা x এর মান পেয়েছি, x এর মান কত পেয়েছি, x এর মান পেয়েছি আমরা এখানে 6/5, তাহলে আমরা এখান থেকে লিখব, বা দেখো x এর মান তাহলে 3টা গুণ আকারে, তাহলে 3 গুণ x এর মান পেয়েছি আমরা 6/5, তাহলে এখানে 6/5 লিখেছি প্লাস কত 2y ইকুয়াল টু আমরা পাচ্ছি 6। ঠিক আছে, তো এবার দেখো এখানে এটা কিন্তু ভগ্নাংশ, লক্ষ্য করো এটা কিন্তু সিঙ্গেল সংখ্যা আর এটা কিন্তু ভগ্নাংশ, তাহলে কোনো সিঙ্গেল সংখ্যা যদি ভগ্নাংশের সাথে গুণাকার থাকে, ওই সিঙ্গেল সংখ্যাটা কোথায় গুণ করতে হয়, উপরে, তাহলে এটা উপরে তুলে দাও, তাহলে 300 কত পাচ্ছি, 300 এখানে আমরা পাচ্ছি 18 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, এরপর রয়েছে প্লাস 2y ইকুয়াল টু কত, ইকুয়াল টু 6। এবার দেখো এখানে এই একটা ভগ্নাংশ, এই একটা সিঙ্গেল সংখ্যা, তাহলে এটা একটা ভগ্নাংশ
আর এটা একটা কি তোমার সিঙ্গেল সংখ্যা, তাহলে যোগ বা বিয়োগ আকারে থাকলে অবশ্যই এখানে তোমার কি নিতে হবে, তোমার এখানে লসাগু নিতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লসাগু নিব, তাহলে লসাগু নিয়ে কত পাচ্ছি দেখো, তাহলে বা এখান থেকে আমরা লিখতে পারি, বা এখান থেকে যদি আমরা লসাগু নিই তাহলে এটার নিচে হর আছে 5, এটার নিচে কিছু নাই, তাহলে এটা কিন্তু সিঙ্গেল, এটার নিচে মনে মনে 1 আছে, 1 আর 5 এর লসাগু হচ্ছে তোমার 5, তাহলে এখান থেকে আমরা 5 লসাগু নিব। এবার 5 কে 5 দিয়ে আমরা কি করব, ভাগ করব, তাহলে 5 কে 5 দিয়ে ভাগ করলে আর থাকে 1, একটা কিন্তু তোমার লবের সাথে গুণ হবে, লবটা হচ্ছে 18, 18 একে 18 প্লাস, এখান থেকে আমরা লিখব প্লাস দিলাম, এই 2y এর নিচে 1 আছে, 1 দ্বারা আমরা 5 কে ভাগ করব, তাহলে পাচ্ছি আমরা কত 5, এই 5 দ্বারা কিন্তু লবটাকে গুণ করতে হবে, তো এখানে লব হিসেবে কত আছে 2y, তাহলে আমরা এখান থেকে লিখব 5 দুগুণে কত, 5 দুগুণে 10, তাহলে 10y ইজ ইকুয়াল টু এখানে পাচ্ছি আমরা কত, এখানে পাচ্ছি আমরা 6। ঠিক আছে, তো এবার দেখো, এবার এখানে তোমার 6টা কিন্তু কি 5টা কিন্তু কি আকারে ভাগ আকারে, তাহলে ওইটা সমানের ওই পাশে গেলে সেটা হয়ে যাবে গুণ আকারে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 18 প্লাস 10y ইজ ইকুয়াল টু 500 কত 530, তাহলে এখান থেকে আমরা 30 লিখতে পারি, তাহলে বা এখান থেকে দেখো এই 18 আমাদের বের করতে হবে কার মান, y এর মান, তাহলে শুধুমাত্র আমরা বাম পাশে y কে রাখবো, বাকিগুলো আস্তে আস্তে পক্ষান্তর করব। ঠিক আছে, তাহলে 18টা এখানে প্লাস আকারে সমানের ওই পাশে গেলে সেটা হয়ে যাবে মাইনাস আকারে, তাহলে এখান থেকে আমরা লিখি 18 10y ইকুয়াল টু, তাহলে 30 মাইনাস কত 30 মাইনাস 18, কারণ 18 এর আগে এখানে ছিল কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন, সমানের ওই পাশে গেলে সেটা হয়ে যাবে মাইনাস চিহ্ন। ঠিক আছে, তাহলে অর এখান থেকে আমরা লিখতে পারি 10y ইজ ইকুয়াল টু, তুমি যদি 30 থেকে কাকে বাদ দাও 18 কে বাদ দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ কত 12। ঠিক আছে, এবার 10টা এখানে কি আকারে, 10টা তোমার এখানে গুণ আকারে সমানের ওই পাশে গেলে সেটা হয়ে যাবে তোমার বাক আকারে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y ইকুয়াল আমরা লিখতে পারি 12 বাই কত 12 বাই, এখান থেকে আমরা লিখতে পারি 12 বাই 10। তো এবার দেখো এখানে আমরা কাটাকাটি করি, এটাকে 2 দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমরা 6, এটাকে 2 দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমরা 5, তাহলে সুতরাং y সমান আমরা কত পাইছি, y সমান আমরা পেয়েছি 6 বাই কত 6 বাই 5, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং x কত x y ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে লিখতে পারি x এর মানটা পেয়েছি আমরা কত, x এর মানও পেয়েছি আমরা 6 বাই 5, y এর মানও হচ্ছে আমাদের কত, y এর মানও হচ্ছে আমাদের 6 বাই 5, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। ঠিক আছে, এইভাবে মূলত আমরা কার্তেশীয় গুণজ বা আমরা ক্রমজোটগুলো কি করতে পারি, সমাধান করতে পারি। এবার আমরা ক নাম্বার প্রশ্নটি সমাধান করব, চলো আমরা এই প্রশ্নটি সমাধান করি। দেখো ক নাম্বার প্রশ্নের মধ্যে দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখো, p সমান 1 2 3, q সমান 3 4, r সমান xy হলে p ইউনিয়ন q ক্রস r এবং p ইন্টারসেকশন q ক্রস q এর মান নির্ণয় করো। তো আমরা শুরুতে আগে দেওয়া আছে দিয়ে লিখে নিব এই প্রশ্নগুলো। তো দেওয়া আছে এখানে কি কি দেওয়া আছে দেখো, এখানে p এর মানটা দেওয়া আছে, তাহলে p সমান আমরা লিখতে পারি p সমান 1 2 কত 1 2 3, তাহলে p সমান আমরা লিখলাম। এরপর আমরা q সমান লিখবো, q সমান কত দেয়া আছে, q সমান তোমার দেয়া আছে 3 আর 4, তাহলে q এর উপাদান হচ্ছে 3 4। এরপর r সমান কত দেয়া আছে, এবং r সমান হচ্ছে আমাদের x কত x y এটা হচ্ছে তোমার r এর মান। ঠিক আছে, এরপর এখন দিয়ে আমরা লিখবো, এখন দেখো এখানে লক্ষ্য করো এখানে কয়টা অংশ, এখানে ব্র্যাকেটের একটা অংশ আবার টোটাল একটা অংশ, তার মানে এখানে অংশ পাচ্ছ তুমি দুইটা, তাহলে এখন দিয়ে আগে ব্র্যাকেটের কাজটা করে ফেলো। তাহলে এখন দিয়ে আমরা লিখতে পারি এখানে ফি ইউনিয়ন কিউ, তাহলে ফি ইউনিয়ন কিউ সমান সমান ফি এর মান পাচ্ছি কত, আমরা ফি এর মান পাচ্ছি 1 2 3, আর কিউ এর মানটা কত পাচ্ছি আমরা ইউনিয়ন দিলাম, এরপর কিউ এর মানটা কত, কিউ এর মান হচ্ছে 3 4। ঠিক আছে, তো এবার ইউনিয়নের অর্থ হচ্ছে কমন আনকমন, তাহলে যেগুলো কমন থাকবে সেগুলো নিতে হবে, আনকমন থাকলে সেগুলো নিতে হবে। তাহলে এখানে আমরা এক কিন্তু কমন নাই, তাহলে এটাও নিতে হবে, তাহলে এখান থেকে আমরা 1 লিখবো, এরপর লিখতে পারি আমরা 2, এরপর হচ্ছে 3, তিনটা এখানে কমন। ঠিক আছে, তাহলে কমন থাকলে একটা লিখবো, তারপর এখানে রয়েছে 4, তাহলে আমরা এটা বের করলাম। তাহলে সুতরাং এবার আমরা পুরো প্রশ্নটা লক্ষ্য করো, তো পুরো আমাদের সম্পূর্ণ প্রশ্নটি হচ্ছে কত দেখো, ফি ইউনিয়ন কিউ ক্রস কত ক্রস আর। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ফি ইউনিয়ন কিউ এর মানটা লিখবো, তাহলে ফি ইউনিয়ন কিউ এর মান পেয়েছি আমরা 1 2 3 4। ঠিক আছে, এরপর এখানে ক্রস রয়েছে, ক্রস লিখলাম, এরপর রয়েছে এখানে কত, এখানে রয়েছে আর এর মান হচ্ছে x কত x y। তো এবার দেখো এবার আমরা কিভাবে লিখি এগুলো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং, তাহলে দেখো সুতরাং লিখবো না আমরা, দেখো এখান থেকে আমরা সমান সমান দিয়ে লিখতে পারি, তাহলে সমান সমান দিয়ে লিখলাম। এখানে আমরা প্রথমে প্রথম বন্ধনী ইউজ করে, অর্থাৎ এগুলো যেহেতু
ক্রম অর্থাৎ কার্তেশীয় গুণজ, তাহলে কার্তেশীয় গুণজের মধ্যে আমরা প্রথম বন্ধনী ইউজ করতে পারি। তাহলে প্রথম বন্ধনী দিয়ে লিখলাম, এক দিয়ে একবার আমরা কাকে লিখবো, এক দিয়ে আমরা একবার x কে লিখবো, তাহলে 1, x, এরপর আমরা এক দিয়ে কাকে লিখবো, y কে লিখবো, তাহলে 1, কত y। তাহলে আমাদের 1 এর কাজ শেষ, এবার 2 এর কাজ, তাহলে 2 দিয়ে একবার লিখতে হবে এখানে x কে, তাহলে 2, x, এরপর এখান থেকে তোমাকে লিখতে হবে 2 দিয়ে কাকে, y কে, তাহলে 2 দিয়ে y কে লিখতে হবে। এরপর এবার আমরা কাকে লিখবো, এবার আমরা 3 দিয়ে কাজ শুরু করব, তাহলে 3 দিয়ে একবার আমরা x কে লিখবো, এরপর আমরা 3 দিয়ে কাকে লিখবো, 3 দিয়ে y কে লিখবো, এরপর আমরা 4 দিয়ে লিখবো, তাহলে 4 দিয়ে আমরা x কে লিখবো, তাহলে 4, x, এরপর আমরা 4 দিয়ে কাকে লিখবো, 4 দিয়ে আমরা y কে লিখবো। এইভাবে মূলত আমরা ক্রমজোট অর্থাৎ কার্তেশীয় গুণজ সমাধান করতে পারি। এরপর আমাদের আরো একটি প্রশ্ন রয়েছিল, তাহলে এবং দিয়ে আমরা এই প্রশ্নটি লিখব। তো এই প্রশ্নটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে পি ইন্টারসেকশন কত, পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে পি ইন্টারসেকশন কিউ বের করব। তাহলে দেখো আমরা যদি বের করি পি ইন্টারসেকশন কিউ সমান সমান, তো পি এর মানটা কত, পি এর মানটা ছিল আমাদের 1, 2, 3, এরপর এখানে রয়েছিল কিউর মান, তাহলে ইন্টারসেকশন দিব, এরপর কিউর মান কত দেখো, কিউর মানটা হচ্ছে আমাদের 3, 4, তাহলে আমরা এখান থেকে লিখব 3, 4, তাহলে 3, 4, ঠিক আছে। তো এবার আমরা এখান থেকে ইন্টারসেকশন করব, ইন্টারসেকশনের অর্থ হচ্ছে কমন আনকমন, তাহলে এখানে 1 রয়েছে, না সরি, ইন্টারসেকশনের অর্থ হচ্ছে শুধুমাত্র কমন, ঠিক আছে। তাহলে এখানে 1 রয়েছে, এখানে কিন্তু 1 নাই, এখানে 2 আছে, এখানে কিন্তু 2 নাই, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3টা এখানে আমাদের কমন, তাহলে এখানে 3 ছাড়া আর কোনো উপাদান কমন নেই। তাহলে এবার আমরা লিখব পি ইন্টারসেকশন কিউ ক্রস কত, ক্রস কিউ, ঠিক আছে। তো এবার দেখো পি ইন্টারসেকশন কিউর মান পেয়েছি আমরা 3, এরপর আমরা ক্রস লিখব, ক্রস দিয়ে আমরা কিউর মানটা লিখব, কিউর মান হচ্ছে তোমার 3, 4, তাহলে এবার দেখো এখানে আমরা এবার ক্রস করব, তাহলে ক্রস যদি করি আমরা 3 দিয়ে কাকে লিখব, 3 দিয়ে 3 কে লিখব, তাহলে 3, 3, এরপর হচ্ছে আমাদের 3 দিয়ে একবার কাকে লিখতে হবে, 3 দিয়ে লিখতে হবে 4 কে, 3 দিয়ে আমরা এবার 4 কে লিখব। তো দেখো এভাবে মূলত আমরা খ নাম্বার প্রশ্নটি কি করতে পারি, সমাধান করতে পারি। আশা করি তোমরা এই প্রশ্নগুলো নিজেরা বারবার প্র্যাকটিস করলে বা নিজেরা একটু বাসায় ভালোভাবে করলে এগুলো ইনশাআল্লাহ পারবা তোমরা, ঠিক আছে। তোমরা যারা আমাদের এই ক্লাসটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে করতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে করতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। তোমরা যারা এখনো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এগুলো করো নাই, অবশ্যই এগুলো করে নিবা। এগুলো করলে সুবিধাটা হচ্ছে তুমি এগুলো আশা করি ভালো করে বুঝবা, ঠিক আছে। পরিশেষে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।